হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস&বি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো চলে আসছি আমরা বৃন্দাবনে, আর আজকে আমাদের বৃন্দাবনের দ্বিতীয় দিন। তোমরা এর আগের ব্লগটা দেখেছো যে আমি কোথাকার ব্লগ দিয়েছি, আশা করি তোমরা দেখেছো। আর যারা দূরে আছো কাছে আছো তাদের আবার আরেকবার জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে আমাদের বৃন্দাবনের দ্বিতীয় দিন, আর এখন দেখতেই পারলে তোমরা একটা সুন্দর শাড়ি পরে এই গরমে আর কি বলবো, মানে নাজেহাল হয়ে গেছি গরমে। তো যাই হোক, মন্দিরে যাচ্ছি। বাড়ি থেকেই প্ল্যান করছিলাম যে মন্দিরে যাব, শাড়ি পরবো। 3টা শাড়ি নিয়ে গেছি, বাট একটা শাড়ি নামানো হয়েছে। 3টা শাড়ির মধ্যে একটা শাড়ি ভাবছি যে আজকে এই শাড়িটা পরবই, কারণ আজকে যদি শাড়ি না পরতে পারি তাহলে আর শাড়ি পরাই হবে না। তো তার জন্য আজকে একটা পাতলা শাড়ি বের করে নিয়েছি পরার জন্য। তো দেখো আমি এই কালারের শাড়িটা পরছি, তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো চলো বন্ধুরা, হোটেল থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে অলরেডি গাড়িতে উঠে পড়েছি, আর তোমাদেরকে আমি ইন্ট্রো দিচ্ছি। তো এই যে দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি। আজকে কোথায় যাচ্ছি বন্ধুরা? আজকে যাচ্ছি রাধারানীর বাড়ি। রাধারানীর বাড়ি আমাদের নিমন্ত্রণ করেছে গো, তার জন্য আমরা যাচ্ছি। তো আমরা যাব আর তোমাদেরকে নিয়ে যাব না? অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব। তার জন্য ভাবলাম চলো একসাথে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি রাধারানীর বাড়িতে। হ্যাঁ, আমরা যাচ্ছি বার্সানাতে। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো বার্সানা কোথায় আছে, কি বৃত্তান্ত। তো চলো, যারা জানো না তারা আমার ভিডিওটা দেখো, তাদের জন্য আজকের ভিডিওটা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে 10:30, আর এই যে আমরা এই গাড়িটা ঠিক করছি। গাড়িটার নাম কি বলতে পারবো না, তবে এই গাড়িটাই আমরা মথুরা থেকে আর কি এনার গাড়িতেই আসছি। এই জন্য আমরা এখান থেকে ওনাকে আবার ফোন করছি, উনি আর কি আমাদের বৃন্দাবনে চলে আসছে। তো সামনে একটা মন্দির পড়ছে, কি মন্দির এটা আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, ভালোই একখানা মন্দির আর কি, তো নামটা ঠিক মনে পড়ছে না। তো এই মন্দিরে দিয়ে দিলাম পুজো দিয়ে, তারপরে এই যে কি কথা বলছিল আমার সাথে, তারপরে পুজো দিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে কি বলে নন্দ, তোমরা দেখতে থাকো। কি যেন নামটা, এই পাহাড়, কি যেন মন্দিরটার নাম ভুলে গেলাম। এটা ভালো একটা বিখ্যাত আর কি মন্দির। তো যাই হোক, গোবর্ধন এটাই মনে হয়। তো যাই হোক, তো তারপরে আবার উঠে পড়লাম আমাদের গাড়িতে। উঠে এবার রওনা দিলাম বার্সানাতে। এত গরম, তার মধ্যে শাড়ি পরেছি, তার মধ্যে 300 কয়েকটা সিঁড়ি পার করে সেই মন্দিরে ওঠা। 4টিখানি কথা না বন্ধুরা, মানে একদম নাজেহাল হয়ে গেছি আমি। একে তো শাড়ি, তারপরে যে কি অবস্থা হয়ে গেছে। তো এই যে দেখো, শুরু হলো আমাদের হাঁটা বলতে আমরা বার্সানাতে যাচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা, কত সিঁড়ি পার করে তারপরে মন্দির দেখতে মানে দর্শন করলাম। তারপরে রাধারানীর বাড়ি। তো রাধারানীর বাড়ি তোমাদেরকে আমি এখান থেকেই দেখাবো, মানে এই মন্দিরের ভেতর থেকেই দেখাবো যে এত সুন্দর ভিউ আছে, সেটা তোমাদেরকে দেখাবো। রাধারানীর মন্দিরে মানে রাধারানীর বাড়িতে গিয়ে আমি পৌঁছাতে পারিনি, কারণ আমার আর শরীর দিচ্ছিল না, তাই আমি দূর থেকেই দেখেছি, আমি সামনে যাইনি। তো ভাবলাম তোমাদেরকে দূর থেকে ভিউটা দেখাই। বন্ধুরা, এত সুন্দর ভিউ, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো যাই হোক, তোমরা যারা যারা আসোনি তারা একবার হলেও এসো বৃন্দাবনে, কারণ বয়স হলে তখন এই সব জায়গায় আর ওঠা সম্ভব না। আমরা এখনই উঠতে পারছি না, এই যে 300 কয়েকটা সিঁড়ি পার করে ওঠা 4টিখানি কথা। তাহলে যদি আমাদের বয়স হয় তাহলে তো আমরা আসতেই পারবো না। তাও তো মানে এত রোদের মধ্যে মানে যে ঠিকঠাক মতন ঘুরবো সেটাও আমার ঘুরতে পারিনি। আমাদের মানে এই যে বৃন্দাবন, মথুরা, দিল্লি এই প্রোগ্রামটা না আমাদের একটু টাইমটা বেটাইমে করা হয়ে গেলো। এটা যদি আমরা একটু ঠান্ডার টাইমে করতাম তাহলে মানে খুব ভালো হতো। যাই হোক, আমরা বুঝতে পারিনি। এরপরে যখন আসবো তখন ঠান্ডায় আসবো। তবে এরপরে তো আবার যাব, আমাদের যেহেতু অযোধ্যাতে যাওয়া হয়নি, তো আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে অযোধ্যা, বানারস, এগুলো আমরা ঘুরবো। তো তোমাদেরকে তো অবশ্যই নিয়ে আসবো, তোমরাও দেখবে। তবে তোমরা যারা এখনও আর কি ইয়াং আছো, তো তোমরা
এখনই ঘুরে যেও, পরবর্তীতে যে বয়স হলে তোমরা তীর্থ করবে সেটা কিন্তু চিন্তাভাবনা একদম মাথায় রেখো না, কারণ আমরা এখনই হাঁপিয়ে গেছি, বয়স হলে আর কি করে উঠতে পারবো বলো বন্ধুরা। এই যে দেখো, এই যে পাহাড়গুলো, মানে পাহাড়টা দেখো, আর এই যে উপরের দিকে উঠছি, বাবা উঠছি বসছি উঠছি বসছি, এই করতে করতে আমরা মানে যেখানে সিঁড়িটাতে উঠতে লাগবে 15 মিনিট, সেখানে আমরা 20 মিনিট 25 মিনিটে গিয়ে উঠছি, এইরকম অবস্থা। কারণ এতটা রোদ, এতটা গরম, তার মধ্যে পরেছি শাড়ি, কি করব, শাড়ি যদি না পরি তাহলে ওইভাবে নিয়েই চলে যেতে হবে। অলরেডি 2টো শাড়ি, একটা শাড়িও পরা হয়নি, অন্য ড্রেসও পরা হয়নি, অনেকগুলো ড্রেস রিটার্ন নিয়ে যাচ্ছি, মানে আর ভালো লাগছে না। তো এই যে দেখো, মন্দিরের প্রায় সামনেই চলে আসছি, তো বাইরের থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। আর এই যে দেখো, ইস অসাধারণ, মানে এতটা কষ্ট করে যে উঠলাম, তো এটা দেখে আমাদের সার্থক হয়ে গেল। এই যে দেখো, ইস কি বলবো বন্ধুরা, তোমরা একবার হলেও এখানে এসো, এখানে বলতে মথুরা, বৃন্দাবন এগুলো ঘুরে যেও, তাহলে তোমাদের সার্থক। আমরা অযোধ্যা, মানে অযোধ্যাতে যেতে পারিনি, রাম মন্দিরে যেতে পারিনি, কারণ আমাদের এখান থেকে 8 ঘন্টা 9 ঘন্টার জার্নি, এই জন্য আমরা আর এবার প্ল্যান করলাম না। নেক্সট প্ল্যান হচ্ছে আমাদের অযোধ্যা। তো কারণ একদিনে ব্যাক করতে পারবো না, আর আমাদের হাতে এখন টাইম নেই, আমরা অলরেডি 8-9 দিনের বেশি হয়ে গেছে আমাদের ঘোরা, তো আমাদের রিটার্ন করতে হবে। তো তার জন্য আজকে আমরা বৃন্দাবনে লাস্ট, কালকে আমাদের ট্রেন, তো কালকে আর আমাদের কোনো ঘোরার প্রোগ্রাম নেই, আজকে আমরা যা ঘোরা ঘুরে কমপ্লিট করব। তো এখানে আমরা মন্দিরে ঢুকে পড়ছি, আর মন্দিরে এই যে দেখো, লোকের মাথা লোকে খাচ্ছে, মানে কত যে ভিড়, কি বলবো, শান্তি মতন যে একটু ঠাকুরটা দর্শন করব সেটাও করতে পারিনি। তো যাই হোক, যেটুকু মোবাইলে ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি সেটুকু করে নিয়েছি। তো এখন ভাবলাম যে না, মোবাইলটা একজনকে দিই, আমি একটু প্রণাম করি, একটু ভিডিও তুলি। আর এই যে দেখো, সবাই তো আর জানে না ব্লগিং কীভাবে ক্যামেরা ধরতে হয়, তো তার জন্য এইভাবে ধরছে, তো থাক, কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে এটাই দিয়ে দিলাম। এই যে দেখো, ধাক্কা ধাক্কি দিয়ে তারপরে মন্দিরটা দেখো। তো এই হচ্ছে ভেতরটা, আর ভেতরটা মানে এত ভিড় ছিল, একটু যে ঠিকঠাক মতন দর্শন করতে পারবো সেটাও করতে পারিনি। তারপরে এইভাবে এই মন্দিরটা দেখে ঘুরে তারপরে চলে গেছি বাইরে। বাইরে গিয়ে বাইরের থেকে রাধারানীর বাড়িটা দেখা যাচ্ছে, আমি আর ওই দিকে যাইনি, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তার জন্য আমি এখানেই বসেছিলাম, ওরা গেছে। তো ওই রোদ, তার যদি একটু মানে বিকাল বিকাল দিকে হতো তাহলে হয়তো যেতে পারতাম, কিন্তু আমরা যেহেতু সকালে বেরিয়েছি, আজকে আমার পুরোটাই ঘুরবো, যেহেতু আমাদের আজকে বৃন্দাবনের লাস্ট দিন, তার জন্য আমরা সকালে বেরিয়ে পড়ছি, একদম খালি পেটে আমরা পুজো দিয়ে তারপরে আমরা এইদিকে চলে আসছি। এই যে দেখো বন্ধুরা, দেখো সবাই ফটো তুলছিল, আমিও তুলে নিছি ফটো। আর ওই যে রাধারানীর বাড়ি, দেখছো দেখছো, ওই যে ওই যে। তো এখান থেকে তোমাদেরকে চলো রাধারানীর বাড়ি দেখিয়ে নিলাম। তো এই বাইরের ভিউটা ইস অসাধারণ অসাধারণ, আর সবাই ফটো তুলছিল, আমিও ফটো তুললাম। আর এত সুন্দর লাগে দেখতে, মানে যে এই যে 300 কতটা সিঁড়ি যে পার করে উপরে উঠলাম, মানে এক নিমিষেই আমাদের আর কি সব ক্লান্তি দূর হয়ে গেছে, মানে সার্থক। এই যে দেখো তোমরা, মোবাইলেই এত সুন্দর লাগছে, আর সামনাসামনি কত ভালো লাগবে। তো এই করে করে আমি ভিডিও করে নিলাম, রিলস করার জন্য কয়েকটা ভিডিও করলাম। তো করে তারপরে আমি একটু বসলাম, বসার পরে তারপরে ভাবলাম যে চলো কয়েকটা ফটো তুলে নিই। তো ফটো তুলে নিলাম, নেওয়ার পরে ওরা তো ওইদিকে গেল, আমরা যাইনি, আমরা দুই বোন এদিকে বসেছিলাম। তো ভাগ্নি ওরা গেছে, আর রোদে গরমে মানে একদম ছটপট করছিল। তো আবার ভাবলাম যে নামতে হবে, যাই হোক, ওঠাটা যত কষ্ট নামাটা তত কষ্ট না। তো নেমে পড়ছি তাড়াতাড়ি, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা আবার অন্য জায়গায় গেলাম, অন্য মন্দির দেখলাম, দেখে তারপরে আমরা বিকালে আমাদের প্রোগ্রাম ছিল, মানে এখান থেকে গিয়েই আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা আর লেট করব না, আমরা প্রেম মন্দিরে চলে যাব। প্রেম মন্দিরে কিছুটা টাইম আমরা কাটাবো, একদম ঠান্ডা মাথায় ওখানে বসবো, এটাই আমাদের প্ল্যানিং ছিল, যে আমরা আর অন্য কোথাও যাব না, এখান থেকে 2-4টা যা দেখার দেখে আমরা চলে যাব প্রেম মন্দিরে, কারণ প্রেম মন্দিরে আমরা সেরকমভাবে সময় দিতে পারিনি। তো প্রেম মন্দিরে বসবো, আর কালকে আমাদের
এখান থেকে বেরিয়ে যেতে হবে 9টার মধ্যে। তো 9টার মধ্যে আমার যেহেতু বেরিয়ে যেতে হবে, কালকে আর কোনো প্রোগ্রাম করা যাবে না। তো এই দেখো বন্ধুরা, আগে দেখেছি মোবাইলে, টিভিতে, সব কিছুতে যে বাচ্চারা কত কষ্ট করে পড়াশোনা করে। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এই মন্দিরের সিঁড়িতেই বসে একটা বাচ্চা পড়াশোনা করছিল, তাই ভাবলাম চলো একেও আমি মোবাইলে ক্যাপচার করে নিই, মানে ক্যামেরার মধ্যে বন্দি করে নিই। তো এই করতে করতে আমরা নেমে চলে আসছি। আর এখানে হচ্ছে বিখ্যাত হচ্ছে এই যে লস্যি। মনে হয় খেয়ে একদম মানে মনটা জুড়িয়ে গেল। তো আমরা ওই সিঁড়িতেই বিক্রি করছিল, ওখান থেকে খেলাম। আর যেহেতু আমরা সকালে কিছুই খাইনি, তো চলে আসলাম খাওয়া দাওয়া করতে। নেমে পাশেই দোকান ছিল, তো ধাবা টাইপের ছিল, এখানে আমরা খেতে বসে পড়লাম। কে কী খাবার খাচ্ছে, এই যে এরা খাচ্ছে ম্যাগি, আর আমরা খেলাম ছোলে ভটোরা। এইগুলোই আমরা খেলাম ভেজ। তো ভাবলাম যে এই খাওয়াটা আগে খেয়ে নিই, তারপরে দুপুরে কখন খাবো না খাবো বুঝতে পারছি না, কোথায় কি খাবার পাওয়া যাবে, তার জন্য আমরা এখানে এগুলো খেলাম। তারপরে আবার লস্যি খেলাম, আইসক্রিম খেলাম। পুরো এখান থেকে ভালো করে একদম পেট ভরে খেয়ে তারপরে আমরা আবার গাড়িতে উঠলাম। তো ওখান থেকে কয়েকটা মন্দির আবার দেখলাম। সেই মন্দিরগুলো আর তুলতে পারিনি, কারণ বললাম না সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, তো তার জন্য আর ওগুলো তুলতে পারিনি। তো যেটা পারছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণে যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো কেমন। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্ট কিন্তু করো, কোন ভিডিওটা ভালো লাগলো, কোন ভিডিওটা ভালো লাগলো না। আর এই যে ঘোরার ভিডিওগুলো তোমাদেরকে দিলাম, তোমরা কমেন্ট করে বলো আমাদের এই যে এতগুলো ঘোরার ভিডিওর মধ্যে সবথেকে কোন ভিডিওটা তোমাদের বেশি ভালো লাগছে। তো চলো বন্ধুরা, অনেক বক করে ফেললাম। দেখা হচ্ছে পরের ব্লগে, কেমন? টাটা। ওয়েট করো পরের ব্লগের জন্য।